হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড কমন টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের রিডিং মডিউলের মোস্ট কমন টপিক ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। তোমাদের কি এরকম মনে হচ্ছে যে তোমরা কিছুই বুঝতে পারছো না আইএলটিএস রিডিং কোথা থেকে শুরু করবে, অথবা একেবারে জিরো থেকে শুরু করে অনেক ভালো কোনো ব্যান্ড পাওয়ার চেষ্টা করছো, কিংবা ট্রাই করছো এটা বোঝার জন্য যে আসলে কিভাবে তুমি ফুল মার্কস গেইন করতে পারো? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা ট্রু ফলস এবং নট গিভেনের কিছু খুবই কমন পার্টস শিখব এবং শিখে নিব প্রথমেই কিভাবে এক দেখাতে তোমরা ট্রু ফলস এবং নট গিভেনকে ডিফারেন্সিয়েট করতে পারবো। সো আর দেরি কেন, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে ট্রু ফলস নট গিভেন জিনিসটা কোনটা আসলে কি। প্রথমে আসো ট্রুতে। আমরা কি সবাই জানি না ট্রু জিনিসটা আসলে কি? অফকোর্স জানি। এসএসসি অথবা এইচএসসির পড়ালেখাগুলোতে আমরা কিন্তু হরদমই করে এসেছিলাম ট্রু এবং ফলস। ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের একটা পার্ট ছিল যখন আমরা ট্রু এবং ফলসকে ডিফারেন্সিয়েট করতে হতো। ট্রু এর ক্ষেত্রে জিনিসটা ছিল এরকম যে প্যাসেজের থেকে যখন আমরা জিনিসটা জানতে পারতাম এটা একটা সঠিক স্টেটমেন্ট বা কোয়েশ্চেনের এক্স্যাক্টলি সেই স্টেটমেন্টটা দেওয়া আছে, তখন সেটাকে আমরা ট্রু হিসেবে সিলেক্ট করতাম। অন দ্য কন্ট্রারি, যখন প্যাসেজে থাকা কোনো একটা ইনফরমেশন কোয়েশ্চেনে অন্যভাবে বা ভুলভাবে অথবা মিথ্যাভাবে উপস্থাপন করা থাকতো, তখন সেই জিনিসটাকে আমরা ফলস হিসেবে সিলেক্ট করতাম, রাইট? এক্স্যাক্টলি। এখানেও ব্যাপারটা একইভাবে হবে, কিন্তু এখানে আমরা মেইনলি যেটা নিয়ে ডিফিকাল্টি ফেস করব সেটা হচ্ছে নট গিভেন, কারণ এই জিনিসটা আমাদের জন্য নতুন জিনিস শিখতে গেলে প্রথমে আমরা একটু ডিফিকাল্টি কিন্তু সব ক্ষেত্রেই ফেস করে থাকি, কিন্তু যদি আমরা জিনিসটা ভালো করে শিখে ফেলতে পারি তখন আমাদেরকে আর আটকানোর কেউ থাকে না। এক্স্যাক্টলি। আচ্ছা, চলো তাহলে জেনে নিই নট গিভেন জিনিসটা আসলে কি। সহজ কথায় নট গিভেন হচ্ছে যে ইনফরমেশনটা প্যাসেজে দেওয়া নাই, অর্থাৎ যে ইনফরমেশনটা নিয়ে প্যাসেজে কোনো কথা হয়নি কিন্তু কোয়েশ্চেনে ক্লেম করা হচ্ছে যে এটা নিয়ে কথা হয়েছে, তাহলে সেই জিনিসটা হচ্ছে নট গিভেন বা প্যাসেজের মধ্যে দেওয়া নেই। চলো আরেকটু সহজ করে এক্সাম্পল সহ জিনিসটা বুঝি। আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনি, রাইট? আমরা জানি যে উনি বাংলাদেশের প্রথম নোবেল প্রাইজ বিজয়ী। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু ধরো তোমার রিডিং প্যাসেজে লেখা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল প্রাইজ জিতেছিলেন, কিন্তু তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনুস একবিংশ শতাব্দীতে নোবেল প্রাইজ জিতেছিলেন। এখন তো তোমাদের মাথায় কোয়েশ্চেন চলে আসতে পারে, হোয়াট ইজ একবিংশ শতাব্দী অর 21st সেঞ্চুরি? চলো তাহলে একটু এটাও জেনে নিই। 21st সেঞ্চুরি হচ্ছে 2000 সাল থেকে শুরু করে 2099 সাল পর্যন্ত সব সালগুলো কিন্তু একবিংশ শতাব্দী বা 21st সেঞ্চুরির মধ্যে অন্তর্ভুক্ত। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল প্রাইজ পেয়ে থাকেন এবং এটাকে যদি এইভাবে স্টেট করা হয় যে তিনি একবিংশ শতাব্দীতে বা 21st সেঞ্চুরিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এই কথাটাও কিন্তু ট্রু। তোমার মনে আসতে পারে যে এক্স্যাক্টলি সালটা দেওয়া নাই, তারপরেও এটা কিভাবে ট্রু হলো? কারণ তোমরা একটা জিনিস হয়তো এখনো জানো না, রিডিং প্যাসেজের মেইন ব্যাপার হচ্ছে প্যারাফ্রেজিং। ইয়েস, এখানে আরেকটা নতুন শব্দ চলে আসলো, প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে হচ্ছে জিনিসটাকে একটু ঘুরিয়ে বা একটু অন্যভাবে উপস্থাপন করা। এই জন্যই 2006 সালকে কোয়েশ্চেনে দেওয়া আছে একবিংশ শতাব্দী, বা একটু ঘুরিয়ে প্যারাফ্রেজ করে লেখা থাকবে 21st সেঞ্চুরি। এইটা ঘুরিয়ে লেখা থাকলেও মিনিং কিন্তু চেঞ্জ হয়নি, সেই জন্যই এই আনসারটা ট্রু হবে। এখন চলো দেখে নিই এটা ফলস হতে পারতো কিভাবে। এই সেম স্টেটমেন্টটা যদি এভাবে দেওয়া থাকতো যে ডক্টর মোহাম্মদ ইউনুস 1999 সালে নোবেল প্রাইজ জিতেছিলেন, তোমরা নিজেরাই চিন্তা করে বলো এটি কি ফলস নাকি ট্রু? এক্স্যাক্টলি, অফকোর্স এটা ফলস, কারণ খুবই স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে বলা আছে প্যাসেজে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল প্রাইজ জিতেছিলেন, বাট স্টেটমেন্ট এটাকে টোটালি কন্ট্রাডিক্ট করছে। অর্থাৎ কোনো স্টেটমেন্ট যখন প্যাসেজকে টোটালি কন্ট্রাডিক্ট করবে বা অপোজ করবে তখন সেটাকে আমরা ফলস হিসেবে সিলেক্ট করব। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল প্রাইজ জিতেছেন এবং তোমার স্টেটমেন্টে বলা আছে 1999 সাল, সেই জন্য এই জিনিসটা একটা ফলস। এবার আসুন নট গিভেনের ক্ষেত্রে। নট গিভেন জিনিসটা কিভাবে কাজ করে? নট গিভেন জিনিসটা কিন্তু দুইভাবে কাজ করতে পারে। ফার্স্ট থিং হচ্ছে যখন টোটাল ইনফরমেশনটাই প্যাসেজে মিসিং থাকবে, এটা এক রকমের নট গিভেন। এবং সেকেন্ড টাইপ অফ নট গিভেন হচ্ছে যখন ইনফরমেশনের কোনো একটা পার্ট প্যাসেজে আছে কিন্তু আরেকটা পার্ট মিসিং আছে,
এখানেই আমাদের সবচেয়ে বড় কনফিউশনটা হয়, কারণ আমরা মনে করি যে একটা পার্ট দেওয়া আছে এবং আরেকটা পার্ট দেওয়া নেই, কাজে এটা ট্রু হতে পারে। ফর এক্সাম্পল, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাইজ জেতার আমি যে এক্সাম্পলটা দিলাম, এখানে প্যাসেজে কিন্তু বলা ছিল 2006 সালে তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। কিন্তু যদি তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অক্টোবর মাসে 2006 সালের অক্টোবর মাসে নোবেল প্রাইজ জিতেছিলেন, তাহলে কি এটা সত্যি নাকি মিথ্যা নাকি নট গিভেন? তোমার মাথায় আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলেই অক্টোবর মাসেই জিতেছিলেন, কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিডিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্যাসেজে যেটা দেওয়া আছে শুধুমাত্র সেই জিনিসটা নিয়েই চিন্তা করা এবং অন্য কোনো কিছু নিয়ে চিন্তা না করা। অর্থাৎ প্যাসেজে যেহেতু কোনো মাসের কথা বলা নেই, কাজেই এই ইনফরমেশনটা কিন্তু পার্শিয়ালি মিসিং। এক্স্যাক্টলি, ইউ হার্ড মি রাইট। পার্শিয়ালি মিসিং মানে এই ইনফরমেশনটা ফলস না কিংবা ট্রুও না, এটা তাহলে নট গিভেন। এই নট গিভেন ইনফরমেশনটাকেই তখন আমরা সিলেক্ট করে দিব ট্রু বা ফলস হিসেবে না, নট গিভেনের অপশন হিসেবে। এটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো? এই যে এই এক্সাম্পলটা আমরা দিলাম, এরকম আরও অসংখ্য এক্সাম্পল, আরও অনেক জিনিস আমরা জানবো এবং সেই জিনিসগুলো জেনে আমরা আস্তে আস্তে ট্রু ফলস এবং নট গিভেনে হয়ে উঠবো 100-এ 100। ট্রু ফলস এবং নট গিভেন সম্পর্কে কয়েকটা টিপ তোমাদের সাথে শেয়ার করি। টিপ নাম্বার 1 বা 1 নম্বরের যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ট্রু ফলস নট গিভেন কিন্তু তোমাদের 3টা রিডিং প্যাসেজের মধ্যে আসার পসিবিলিটি খুবই বেশি এবং এটা কিন্তু মোস্ট কমন টাইপ অফ কোয়েশ্চেন্স ইন রিডিং মডিউল অফ আইএলস। সো তোমাকে অবশ্যই এই টাইপ অফ কোয়েশ্চেনটা এক্সক্লুড করার কোনো সুযোগ নেই, তোমাকে এই টাইপ অফ কোয়েশ্চেনে মাস্টার করতেই হবে। টিপ নাম্বার 2 হচ্ছে তোমাকে অফকোর্স আগে কোয়েশ্চেনটা পড়তে হবে। কোয়েশ্চেন পড়ার পরে বা স্টেটমেন্টগুলো পড়ার পরেই তোমার ব্রেইন কিন্তু অলরেডি ইনস্ট্রাকশন পেয়ে যাবে যে কোন ইনফরমেশনগুলোর জন্য তুমি প্যাসেজটা স্ক্যাম করবা বা স্ক্যানিং করবা। এই জিনিসটা কিন্তু তোমাদের আগে থেকে মনে রাখতে হবে। টিপ নাম্বার 3 হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি স্টুডেন্ট করে থাকে, ইয়েস আমি এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব, সেটা হচ্ছে ফলস এবং নট গিভেনের মধ্যে একটা বড় কনফিউশন। এই কনফিউশনটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেস করে যখন তারা প্রথম ট্রু ফলস বা নট গিভেন শেখা শুরু করে। এখানে তোমাদেরকে আমি একটা জিনিস আজকে বলার পরে আশা করি তোমাদের আর এটা ভুল হবে না। সেটা হচ্ছে তোমাদের যখন আমি বললাম যে একটা স্টেটমেন্ট যখন টোটালি কন্ট্রাডিক্ট করবে বা ভুল ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা হবে ফলস। বাট যখন ইনফরমেশনটা একটা পার্ট ঠিক দেওয়া থাকবে আর একটা পার্ট ভুল দেওয়া থাকবে, অর্থাৎ একটা পার্টের কথা কোনো কিছুই তোমার প্যাসেজে বলা নাই বা কোনো কিছুই প্যাসেজে স্টেট করা নাই, তাহলে সেই জিনিসটা নট গিভেন হবে। এখন কি ব্যাপারটা ক্লিয়ার হলো যে ফলস আর নট গিভেনের মধ্যে ডিফারেন্সটা আসলে কি? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি তারপরে তোমাদের কাছে কোনো কনফিউশন থেকে থাকে, অফকোর্স ইউ ক্যান রিচ আউট আস অন কমেন্ট সেকশন। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওর জন্য। আশা করি সবাই শিখে গেছো যে ট্রু ফলস এবং নট গিভেন কিভাবে কাজ করে এবং প্র্যাকটিস মোর টু নো মোর অ্যাবাউট দিস, এবং প্র্যাকটিস করার মাধ্যমেই তোমরা আস্তে আস্তে মাস্টার করে ফেলবে এই টপিকটা নিয়েও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, অফকোর্স ডু কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।